আসসালামু আলাইকুম। 2.1-এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। একের ক নম্বর অঙ্কটি আমরা সলভ করব। দেখব সেট সম্পর্কে আমরা পূর্বে ধারণা দিয়েছি। তো আগে পূর্বের ভিডিওটি যারা দেখেন নাই প্লিজ দয়া করে দেখে আসবেন। আমরা ধরে নিচ্ছি আপনারা সেট সম্পর্কে জানেন, সেই হিসেবে আমরা শুরু করছি। এখানে বলতেছে যে এটা একটা সেটের নাম বলা হয় নাই, বাট এটা একটা সেট। এখানে এক্স, এই যে এর মতো দেখতে, এটা হচ্ছে এক্স বিলংস টু এন, এটাকে সাজ দ্যাট বলে। ঠিক আছে, এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার, মানে সাজ দ্যাট মানে হচ্ছে ইংরেজি শব্দ, যেন এটার বর্গটা হচ্ছে 9 থেকে বড়। এক্স স্কোয়ার এটা হচ্ছে গ্রেটার দেন, বড় চিহ্ন বাংলা বললে এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 100। মানে এক্স এমন একটা সংখ্যা, এক্স বিলংস টু এন বলতে বোঝানো হচ্ছে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, এই এন হচ্ছে গিয়ে কি, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার 1 2 3 4। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, বাংলায় বললে স্বাভাবিক সংখ্যা। এক্স বিলংস টু এন, বিলংস টু মানে অন্তর্ভুক্ত, এই সেটের উপাদান এক্স, এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে এন এর অন্তর্ভুক্ত মানে স্বাভাবিক সংখ্যা। সাজ দ্যাট যেন এইটার আবার এই স্বাভাবিক সংখ্যার বর্গ 9 থেকে বড় হবে এবং ওই সংখ্যাটাই কিউব করলে মানে ঘন করলে 100 থেকে ছোট হবে, লেস দেন 100। ঠিক আছে, লেস দেন 100। এখন যেহেতু এক্স বিলংস টু এন বলছে, তাহলে এক্স 1 2 3 4 যে কোনো কিছু হতে পারে, কিন্তু সেটার বড় হচ্ছে গিয়ে 9 থেকে বড় এবং কিউব থেকে মানে ঘন করলে 100 থেকে ছোট। এটা আমরা পরীক্ষা করে দেব। সাপোজ আমরা ধরলাম এক্স ইকুয়াল 1 হলে, এক্স ইকুয়াল 1 হলে কি হয়, 1 স্কোয়ার, 1 স্কোয়ারের ভ্যালুটা আমরা দেখব কত 1, কিন্তু 1 কিন্তু 9 থেকে কি বড়, রং। ঠিক আছে, এবং 1 কিউব মানে হচ্ছে 1 লেস দেন 100, বাট 1 কিন্তু 100 থেকে ছোট। এখন এই 1টা হচ্ছে গিয়া এই কন্ডিশন অনুযায়ী রং, বাট এই কন্ডিশন অনুযায়ী রাইট, কিন্তু আমাদের দুইটা কন্ডিশন অনুযায়ী মিলবে এরকম সংখ্যাটা হচ্ছে গিয়ে এই সেটের উপাদান। বুঝে গেছে? এখন এক্স ইকুয়াল 2 হলে, 2 হলে 2 স্কোয়ার দ্যাট মিন্স 4, এটাও রং, 4 তো 9 থেকে বড় না। 2 কিউব 8 লেস দেন 100, বাট এটা ছোট, এই শর্ত অনুযায়ী রাইট। 3 হলে, ঠিক আছে, আমরা এখানে 3 হলে দিব 3 স্কোয়ার 9, 9 9-এর থেকে বড় না, রং। 3 কিউব হচ্ছে গিয়া 27, 27 থেকে ছোট, ওই 27 100 থেকে ছোট, এটা রাইট। তারপর হচ্ছে 4 হলে 4 স্কোয়ার 16, এই যে 16 হলো, 16 কিন্তু 9 থেকে বড়, তাই না? এইবার শর্ত অনুযায়ী কিন্তু রাইট। এবং 4 কিউব হচ্ছে গিয়ে 64, 4 ইন্টু 4, 4 কিউব মানে কি যারা জানে না, 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64, 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 3 কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 3। আচ্ছা, এক্স ইকুয়াল 5, 5 স্কোয়ার হচ্ছে গিয়ে 25। এখন এটা বড়ই হবে, এটা রং হবে না, বাট এটা রং বানাইতে হবে। ঠিক আছে, 5 কিউব হচ্ছে গিয়ে 125। এখন 125 কিন্তু আমার 100 থেকে বড়, 100 থেকে ছোট না। তাহলে দেখা গেল এইটা হচ্ছে গিয়ে 4টা হচ্ছে গিয়া এই, সরি এটা মনে হয় কোশ্চেনে 130 হবে, আমি 100 লিখছি, এটা 130 হবে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এটা বলছে গিয়া 130, 130, 130, 130, তোমরা সুন্দরভাবে উঠিয়ে নিও 130। দেখা যায় এই কন্ডিশন অনুযায়ী 125 রাইট, মানে 5 রাইট। যদি 5 হয়, 5 বর্গ করলে 9 থেকে বড়, আর এটাকে ঘন করলে 130 থেকে ছোট। 6 স্কোয়ার হচ্ছে 36, 6 কিউব, তার মানে হচ্ছে কি যে 6 ইন্টু 6 ইন্টু 6। ঠিক আছে, এটা হচ্ছে 6 36কে যদি 6 দিয়ে ভাগ করি তার মানে 216 হয়। তাহলে 216 130 থেকে কিন্তু রং। এখন 6 দিয়ে যদি এটা বড় হয়ে যায় মানে রং হয়, ছোট না হয়, তার মানে 7 দিলেও কিন্তু এটা রং হবে, তাই না? 8 দিলেও রং হবে। তার মানে এই সাইডটায় এই শর্ত অনুযায়ী কখন আর পসিবল না এটা রাইট হওয়ার। এটা এতক্ষণ রাইট ছিল, আর রাইট হওয়ার সম্ভাবনা নাই। আর এটা রং ছিল, এটা কিন্তু আর রাইট হয়েছে, এটা রং হওয়ার সম্ভাবনা নাই। তাহলে দেখা
এই 4 আর 5 এই 4 আর 5 হচ্ছে গিয়ে তোমার এই দুইটার অ্যান্সার। 4ই হচ্ছে গিয়ে আর 5 হচ্ছে গিয়ে 9 থেকে বড় বর্গ করলে, আর এটা ঘন করলে 130 থেকে ছোট। তাহলে অ্যান্সার হবে হচ্ছে গিয়ে নির্ণয় সেট 4 5। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে যাব পরের অঙ্কটা। পরের অঙ্কটা বলতেছে এক্স বিলংস টু জেড, মানে এক্স হচ্ছে জেড এর অন্তর্ভুক্ত। জেড বলতে আমরা কি বুঝি আগে এটা বুঝবো। জেড হচ্ছে গিয়া পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে গিয়া পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। যেমন পূর্ণ সংখ্যা বলতে ক্লাসরুমটা সম্পূর্ণ ফাঁকা মানে জিরো, গ্লাসটা সম্পূর্ণ খালি জিরো, অথবা 5 জনকে বাদ দাও তাহলে -5, বা 5 জন আরও যোগ করো +5। তার মানে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। কিন্তু বলা যায় যে 5.5 জনকে বাদ দাও বা 5.5 জনকে যোগ করো, দশমিক আকারে কোনো সংখ্যা হবে না। ঠিক আছে, তাহলে পূর্ণ সংখ্যা কিন্তু এইখান থেকে আনলিমিটেড, যেমন -3 -2, এখান থেকে কিন্তু ছোট -1, আবার 0 1 2 3, এটাও হচ্ছে আনলিমিটেড, মানে এই সাইডও আনলিমিটেড আবার এই সাইডও তোমার আনলিমিটেড। ঠিক আছে, এখন এইটারই বর্গ হবে হচ্ছে গিয়া 5 থেকে বড়, এবং কিউব করলে 36 থেকে কী হয়, লেস দেন অর ইকুয়াল। এটা কিন্তু লেস দেন সাইন, লেস দেন অর ইকুয়াল, হয় ছোট হবে না হয় সমান হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে বড় হতে হবে। এখন খেয়াল করে দেখো, যেহেতু এটার পাওয়ার হচ্ছে জোর, তাই না, পাওয়ার জোর থাকলে আমরা যদি মাইনাস যতই ধরবো ওটা কিন্তু পজিটিভ মান আসবে। এটা কিন্তু +5 হচ্ছে বড়। তাহলে মাইনাস বলতে এখানে তো মাইনাস অসংখ্য আছে, তাহলে আমরা কোনটার থেকে ধরবো। সাপোজ আমি যদি -5 ধরি, তাহলে -5² মানে হচ্ছে কি যে +25 না, কারণ -5² মানে 24, আর মাইনাস স্কোয়ার মানে কি প্লাস, কারণ মাইনাস গুণ মাইনাস হয়, সেই ক্ষেত্রে এটা প্লাস হয়ে যায়। আচ্ছা, তাহলে 25 তো তোমার যদি 5 ধরি, তাহলে 25 কিন্তু -5 ধরলে 5-এর থেকে বড়, কারণ এটার মান বড় হচ্ছে 25। আচ্ছা, এবার -4 আরও আগে ধরলাম, তাহলে -6 ধরলেও কিন্তু প্লাস আসবে 36, তাহলে -7 ধরলেও বড়, 8 ধরলেও বড়, 9 ধরলেও বড়। তাহলে আমরা এইখান থেকে আর যাব না, তাহলে আমরা একটু সামনে আগে বাড়ি। সামনে আগে বাড়া মানে -4 নেই। -4 মানে কি, -4² হচ্ছে গিয়া 16 কিন্তু এটাতে বড়। আচ্ছা, এটাও গেল, এটাও বাদ, তাহলে মানে কি -3 যদি নেই তার মানে 9, এটাও বড়। আচ্ছা, এবার পরে -2 নেই, -2 নিলে হচ্ছে 4। আচ্ছা, দেখা গেল 4 বড় না, তাহলে 4-এর আগ পর্যন্ত -3 ডট 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 -3, সেটা কিন্তু আমাদের হচ্ছে গিয়া রাইট, এই শর্ত অনুযায়ী রাইট। এই শর্ত অনুযায়ী রাইট আছে, তার মানে আমার এই শর্ত অনুযায়ী আর দেখতে হবে না। এই শর্ত অনুযায়ী যদি রং হয় তাহলে সেইখান থেকে আমরা শুরু করতে পারি, কিন্তু যেহেতু এই শর্ত অনুযায়ী এইখান থেকে রাইট, -3 থেকে, মানে -3 থেকে শুরু, মানে পিছনে গেলে -3 থেকে -4 -5 যা করবো সবই রাইট। তাহলে অন্তত আমাদের -3 থেকে শেখাতে ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরলাম যে x = -3 হলে, ঠিক আছে, তার আগের পর্যন্ত তো রাইট, তাই না। তাহলে -3² হয়, যেহেতু এটার স্কোয়ার বলছে, -3² মানে কি +9, আর এটা হচ্ছে 5 থেকে বড়। আচ্ছা, এই শর্ত অনুযায়ী রাইট। এবার আমরা দেখবো -3, এটাকে কিউব করি। -3 কিউব মানে এই যে দেখো, বেজোর থাকলে কিন্তু মাইনাসটা মাইনাসই থাকে, ওই যেমন জোর থাকলে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু আরেকটা মাইনাস হলে কী হয়ে যায়, বেজোর হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস। 3 কিউব মানে হচ্ছে গিয়া 27, 3 কিউব মানে কি 27, এই 27 হচ্ছে গিয়া 36-এর থেকে কি হয়, ছোট হয় না। এই শর্ত অনুযায়ী কিন্তু রাইট। তাহলে দেখা গেছে মাইনাসের ক্ষেত্রে কিন্তু এই শর্ত অনুযায়ী রাইট হচ্ছে, এই শর্ত অনুযায়ী রাইট হচ্ছে। যদি -4 হইতো, এই শর্ত অনুযায়ী তো রাইট, এইগুলোও রাইট। তার মানে এই -3 বা তার আগের এই যে ডট ডট, এগুলো সবই হচ্ছে গিয়া রাইট। এরপর আমরা সামনে চলে যাব, সামনে চলে গেলে দেখা যাচ্ছে যে -2, এটা স্কোয়ার করলে হচ্ছে +4, এটা +4 যদি হয় কিন্তু এটা রং, তাই না। এখন -2 এটাকে যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে মাইনাস রাইট, বাট 8 শর্ত অনুযায়ী কিন্তু 8 হয়, -8 এই শর্ত অনুযায়ী রাইট, কারণ এটা ছোট। আচ্ছা, এরপরে -1, আমরা -1-এ আগে বাড়তেছি, -1² মানে হচ্ছে +1, রং। তাহলে -1 কিউব, 1-এর পাওয়ার যাই থাক 1 হয়, আর মাইনাস যেহেতু পাওয়ার বেজোর এর জন্য এটা মাইনাস, এই শর্ত অনুযায়ী রাইট। এরপর আছে 0, আমরা 0 দিয়ে খেয়াল করবো, 0 মানে হচ্ছে গিয়া 0, রং। আর 0 কিউব মানে হচ্ছে গিয়া 0, রাইট। এরপর হচ্ছে গিয়া 1 হচ্ছে গিয়া 1-এর পাওয়ার জায়গায় এবার +1-এ, কিন্তু +1-এ গেলেও 1-এর পাওয়ার 1, তার মানে এটা হচ্ছে গিয়া রং। এরপরে খেয়াল করবো 1-কে যদি আমি কিউব করি তাহলে +1, বাট এটা হচ্ছে গিয়া রাইট। ওকে, এরপরে আমরা চলে যাব 2-তে। 2 দিয়ে যদি খেয়াল করি, 2² দ্যাট মিনস হচ্ছে গিয়া 4,
4 হচ্ছে গিয়া এটাও রং, এরপরে 2 কিউব এটা হচ্ছে গিয়া রাইট। এই সাইড কিন্তু রং হচ্ছে না, এই সাইড রঙে আসতে হবে, এই সাইড দেখা যাচ্ছে। এরপরে খেলো 3 স্কোয়ার, দেখো 3 স্কোয়ার হচ্ছে গিয়া রাইট, তাই না? 3 স্কোয়ার প্লাস 9 এইটা রাইট ছিল, রাইটের তো রং হয়ে আবার রাইট আসছে, বাট এটা কিন্তু রঙই হচ্ছে না, তাহলে আমরা এটা কিন্তু রঙে চলে যেতে দেবো। এইটা হচ্ছে গিয়া 3 কিউব হচ্ছে গিয়া 27, এখনও কিন্তু রাইট। আচ্ছা, এরপর হচ্ছে গিয়া 4 স্কোয়ার হচ্ছে গিয়া 16, এটা কিন্তু আর রাইট রং হওয়ার সম্ভাবনা নাই, এটা কিন্তু এখন রাইট, এখন আর রং হওয়ার সম্ভাবনা নাই, 5 হলে বড়, তাই না? এবার 4 কিউব যদি করি 64, এই যে এটা কি হলো 64 কিন্তু ছোট, তাই না? 64 কি ছোট 36-এর চেয়ে বড়, ছোট না, আবার সমানও না, সমান হইলে তা হইতো, তার মানে এটা রং। তাহলে 5 দিলে কি হবে, এটা রং হবে, কারণ 125, তাহলে এটা আর রাইট হওয়ার সম্ভাবনা নাই। তাহলে দেখা গেল এই শর্ত অনুযায়ী আমাদের এখানে দেখা গেল এই 4 মিলছে, 4 মিলে নাই সরি, 3 মিলছে, আর ডট 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 -3 মিলছে, তাহলে এটা সেটের অ্যান্সার হবে হচ্ছে গিয়া আমাদের সরি ডট 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 -3 +3, এ হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে গ নাম্বারটা বলছে এক্স বিলংস টু এন। এন বলতে আমরা তো জানি 1 2 3 4 5 6 7 এই স্বাভাবিক সংখ্যাগুলো, কিন্তু এক্সটা হবে 36-এর গুণনীয়ক আবার 6-এর গুণিতক, মানে ওই একই সংখ্যা 36-এর গুণনীয়ক হবে, আবার ওই একই সংখ্যা 6-এর গুণনীয়ক হবে, ঠিক আছে? এখন খেয়াল করি আমরা 36-এর গুণনীয়ক কি, যে 36-এর গুণনীয়ক সমূহ লিখবো, হ্যাঁ, সমূহ। এখন 36-এর গুণনীয়ক দেখো কত কতকে গুণ করলে 36 হয়, এইভাবে চিন্তা করতে পারো, আর 36-কে কত দিয়ে ভাগ করা যায়। এখন আমি 36-কে ভাঙাইলে যেমন খেয়াল করো 36 1 36, 36-কে 36 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়েও ভাগ করা যায়, আবার 18 দুগুণে 36 এটা হয়, 36-কে এই দুইটা দিয়ে ভাগ করা, আবার 3 12 36 এটাও হয়, আবার 4 9 36 এটাও হয়, আবার 6 6 36, এই কয়ভাবেই কিন্তু 36-কে ভাঙানো যায়। তাহলে দেখা গেল এই যে এই কয়ভাবে যদি 36-কে ভাঙানো যায়, এখানকার সব কয়টাই হচ্ছে গিয়া 36-এর গুণনীয়ক সমূহ। তাহলে 36-এর গুণনীয়ক কি 1 2 3 4 6 9 12 18 36, তাহলে 36-এর গুণনীয়ক পাওয়া গেল, এবং 6-এর গুণিতক সমূহ, হ্যাঁ। এখন 6-এর গুণিতক সমূহ হচ্ছে গিয়া, গুণিতক হচ্ছে গিয়া নামতা, গুণিতক কি, গুণিতক হচ্ছে গিয়া নামতা। নামতা বললে যেমন 6 1 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এরপর আমরা ডট ডট দিয়ে দেবো। কেন ডট ডট দিচ্ছি, কারণ এটার হায়েস্ট হচ্ছে গিয়া স্বাভাবিক সংখ্যা 36, আর এটা আমরা 36, এটা তো আনলিমিটেড, এটা তো শেষ নাই। গুণনীয়ক সমূহ হচ্ছে গিয়া একটা লিমিট আছে, বাট গুণিতকে কোনো লিমিট নাই, এটা হচ্ছে গিয়ে আনলিমিটেড। এর জন্য এটা যেহেতু 36 আছে, এটা 36-এর উপরে আমরা 42 দিয়ে বুঝে দিলাম, এরপরে না করলেও হবে, কারণ এখানে তোমার এটার হায়েস্টটার সাথে মিলে গেছে। এখন দেখা গেল যে এমন কি কি সংখ্যা আছে যেটা 36-এর গুণনীয়কের মধ্যে আছে, 6-এর গুণিতকও আছে। একটু খেয়াল করো, 6 12 18 36, এই যে দেখো 6 12 18 36, এই চারটা সংখ্যায় কিন্তু 36-এর গুণনীয়ক আর হচ্ছে গিয়া 6-এর গুণিতক, তাহলে এই চারটা হচ্ছে গিয়ে এই সেটের উপাদান। তাহলে লিখবো নির্ণয় সেট 6 12 18 36, দ্যাটস ইট, এটা হচ্ছে গিয়ে আমাদের এটা। আচ্ছা, এরপরে চলে যাব পরের এই একের লাস্ট অঙ্ক, এক্স বিলংস টু এন। এন বলতে আমরা যেটা জানি 1 2 3 4, তাই না? এটা হচ্ছে গিয়ে এন, এটাকে কিউব করলে 25 থেকে বড়, আবার এক্স টু দি পাওয়ার 4 করলে 264 থেকে ছোট। তাহলে আমরা ওরকমভাবে যে এক্স ইকুয়াল যদি 1 হয় আমরা পরীক্ষা করি, 1 কিউব মানে কি 1, 1 কিন্তু 25 থেকে বড় না, ছোট, তাহলে এটা রং। আর 1 টু দি পাওয়ার 4 করলে 1, যেটা হচ্ছে 264 থেকে ছোট, তাহলে এই শর্ত অনুযায়ী রাইট, এই শর্ত অনুযায়ী রং। আবার যদি আমরা 2 ধরি, তাহলে 2 কিউব হচ্ছে গিয়ে 8, 8 হচ্ছে গিয়া 25 থেকে আর ছোট, তাহলে এটা রং। আর 2 টু দি পাওয়ার 4 হচ্ছে গিয়ে কি 2 4টা, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তোমরা 4 দুগুণে 8 মনে করবা না, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, মানে 4 4 16, তার মানে হচ্ছে এটা হচ্ছে 16, এটা 264 থেকে ছোট, এই কন্ডিশন অনুযায়ী রাইট। এরপরে 3 হলে 3 কিউব
3 কিউব হচ্ছে গিয়া 27, এই শর্ত অনুযায়ী কিন্তু 3 রাইট। আবার 3 টু দি পাওয়ার 4, খেয়াল করো 3 কিন্তু 4টা, 3 4টা গুণ করলে তোমার হয় 81, তাহলে এখানে হচ্ছে 81 264, এই শর্ত অনুযায়ী রাইট। এখন 3 কিন্তু দুইটা শর্ত অনুযায়ী রাইট হয়েছে, তাহলে 3 তো এই সেটের উপাদান। আমরা 4 দিয়ে পরীক্ষা করব যে 4 কিউব হচ্ছে গিয়ে কি 4 ইন্টু 4 ইন্টু 4, দ্যাট মিনস 64। খেয়াল করি এবার 4 কিউব কিউ যদি আমরা 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 হচ্ছে গিয়া 4 4টা গুণ মানে 16 16 256 হয়, তাহলে এটা হচ্ছে 264। এই 264 হচ্ছে গিয়া এখনও এটার থেকে বড়, আর 256 হচ্ছে গিয়া এই 264 থেকে এখনও ছোট, তার মানে কন্ডিশন অনুযায়ী এখনও ঠিক আছে। এরপর হচ্ছে 5, 5 কিউব হচ্ছে গিয়া এটা তো আর রং হবে না, 5 হচ্ছে গিয়া 125, এই হচ্ছে গিয়া আমাদের 5, এটা তো রাইট। আর 5 টু দি পাওয়ার 4 যদি করি তাহলে আমরা হচ্ছে গিয়ে 5 4টা গুণ, তাই না, 5 4টা গুণ, 5 5 25, 5 5 25, 25 25 গুণ করলে হয় সম্ভবত 625, 264। এখন কিন্তু এইটাও রং, তাহলে এটা আর রাইট হওয়ার সম্ভাবনা নেই। 5 দিয়ে যেহেতু রং হয়েছে, 6 দিয়ে রং হবে, 6 আরও বড় মান আসবে। তাহলে এই সেটের উপাদান আমরা লিখব যে নির্ণয় সেট, এটার অ্যান্সার হচ্ছে গিয়া এই যে এই দুইটা, তাই না, 3 আর হচ্ছে 4। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।